আদিবাসীদেরকে সর্বনাশ করেছে যারা ভারতীয় নাগরিক যারা হিসাবে যারা ছিল দীর্ঘদিন যাবত। তারা শুধু টার্গেট করে আদিবাসীদেরকে দুর্বল ভেবে তাদের জমি জায়গা অনেক কিছু লুটপাট করা হয়েছে। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। বিজেপি করে বলে ছিছি করেছে। কুকুর থেকেও যেভাবে আমরা কুকুর ভাবি, কংগ্রেস শেষ, সিপিএম শেষ, ওইখান থেকে আসা যারা ছাটমালগুলো তৃণমূলে এসেছিল, ওই ছাটমালগুলো দিয়ে আজকে সরকার চালানো হতো তৃণমূল কংগ্রেস দল। আদিবাসীদেরকে ধমকানো চমকানো যে আপনারা বিজেপিতে দল যদি করেন আপনারা আবাস যোজনা পাবেন না, বিজেপি দল করতে গেলে আপনারা 100 দিনের কাজ পাবেন না, ভারতীয় জনতা পার্টি দল করতে গেলে আপনার সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। এই যে অত্যাচারটা, এটা সাধারণ মানুষ প্রতিটি ঘরে ঘরে আজকে দেখেছে। কোথাও ভোট হতে দিবে না। আমাদের সেই জমজম বৃষ্টিতে সেখানে ওই বাইরে থাকতে হচ্ছে, না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, ওইখানেই থাকতে হবে। একদিকে চোরের ভয়, একদিকে পুলিশের ভয়। আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় কি আমরা বিজেপি করি? আমরা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টি সংগঠন করেছি, কিন্তু যারা সংগঠন করে বা সংগঠনের মধ্যে দিয়ে যারা আছে ভারতীয় জনতা পার্টি, সবাই কিন্তু আমরা আছি। কিন্তু যেভাবে লড়াই করেছি, আমাদেরকে শিক্ষা যেভাবে ভারতীয় জনতা পার্টিতে দিয়েছে, আমরা যেখানে যে পদটা দিয়েছে সেই পদ নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু কারো বিতর্ক করে লাভ নেই, আমরা বিতর্কতে যাই না। কিন্তু সেই রকম করে আমরা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী হিসাবে রাজনীতি করে আজকে একদম অত্যন্ত গ্রাম থেকে আমার জীবন কাহিনী আমি তৈরি করেছিলাম। আপনারা যদি জানেন যে বিগত দিনে যে সিপিএম এবং কংগ্রেস যারা যোদ্ধার জমিদারের উপর নিয়ে যেভাবে লড়াই করেছে, আমাদের পারিবারিক জীবনের বিষয়ে একটা কাহিনী ছিল যে আমাদের দাদুরা তারা হাতিতে ঘুরতো। এই যোদ্ধার জমিদারকে শেষ করানোর জন্যে একদিকে কংগ্রেস একদিকে সিপিএম সমস্ত সম্পত্তিগুলো আজকে রাজনৈতিক জীবন হিসাবে তারা কিন্তু সমস্ত কিছু শেষ করেছে। সেটাই হলো রাজনীতিতে সমস্ত কিছু করা যায়, কিন্তু যারা আজকে আদিবাসীদেরকে সর্বনাশ করেছে, যারা ভারতীয় নাগরিক যারা হিসাবে যারা ছিল দীর্ঘদিন যাবত, তারা শুধু টার্গেট করে আদিবাসীদেরকে দুর্বল ভেবে তাদের জমি জায়গা অনেক কিছু লুটপাট করা হয়েছে। আর সেই দিন থেকে যে রাজনৈতিক যে কি পাওয়ার, তারা পারিবারিক যে সেদিনের যে চোখের জল, যেভাবে মানুষকে দুর্বলতা করা, যেভাবে মন্ত্রীরা যাদের পাওয়ার, সরকারের যে পাওয়ার, সেই পাওয়ার তখন তারা দেখিয়ে দিয়েছিল। সেই পাওয়ার নিয়ে আজকে আমাদের সেখান থেকে শুরু যে রাজনৈতিক জীবন হিসাবে সমস্ত কিছু সম্ভব মানুষকে বাঁচাতে আর মানুষের পাশে থাকতে। আর সেই হিসাব নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে যে পার্টিতে গণতন্ত্র আছে সেই পার্টিতে আমাদের করতে হবে, আর সেখানে তিল তিল করে আজকে বানাতে হবে। আর তিল তিল করে আজকে ভারতীয় জনতা পার্টি সংগঠনকে মজবুত করার জন্যে পাশে থেকে কাছে থেকে সংগঠনকে যেভাবে বাড়ানো যাবে। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। বিজেপি করে বলে ছিছি করেছে। কুকুর থেকেও যেভাবে আমরা কুকুর ভাবি, যে ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম যারা করতাম ওইখানে যারা করতো সেই রকম চোখে দেখতো যে এই যে রাজনৈতিক জীবনে কিভাবে মানুষ যে সাফার হবে, সেটা আমি নিজের চোখে কাছে থেকে দেখেছি। আমি কথা শুনেছি, লড়াই হয়েছে, বিভিন্ন রকম পুলিশ প্রশাসনের হ্যারাসমেন্ট করা হয়েছে, বিভিন্ন রকম। তখন সিপিএম সরকার তারা বলেছে যে আপনারা রাজনীতি দল ছেড়ে দেন, ডি গ্রুপ দেওয়া হবে। আমরা তখন চাকরি বাকরি কিছু নেইনি, যে একজন মন্ত্রীর পাওয়ার দিয়ে একজন সাধারণ ভোটারদের, সাধারণ নেতা কর্মীদেরকে থানা ডাকানো, বসে রাখানো, কেস দেওয়ানো, এই ধমকানো চমকানো, কিন্তু তারা কংগ্রেস সিপিএম শুরু করে দিয়েছিল। আর আজকে কংগ্রেস
শেষ, সিপিএম শেষ, ওইখান থেকে আসা যারা ছাটমালগুলো তৃণমূলে এসেছিল, ওই ছাটমালগুলো দিয়ে আজকে সরকার চালানো হতো তৃণমূল কংগ্রেস দল। আর সেই ছাটমালগুলো সেখানে যেভাবে মানুষের কাছে অত্যাচার করেছে, সেই অত্যাচার আমরা সহ্য করেছি, দেখেছি কাছে থেকে। আদিবাসী মানুষ তারা বিজেপিতে যোগদান করেছে বলে দণ্ডি কাটতে হয়েছে, যে আদিবাসীদেরকে ধমকানো চমকানো, যে আপনারা বিজেপিতে দল যদি করেন আপনারা আবাস যোজনা পাবেন না, বিজেপি দল করতে গেলে আপনারা 100 দিনের কাজ পাবেন না, ভারতীয় জনতা পার্টি দল করতে গেলে আপনার সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন, আপনারা চাকরি পাবেন না, কোনো লেখাপড়ার আপনারা সুযোগ সুবিধা পাবেন না। এই যে আদিবাসী মানুষদেরকে এরকম করে ধমকাতো যে বিজেপি করতে গেলে আপনারা পায়খানা পর্যন্ত পাবেন না, ঘর যেগুলো দেওয়া হবে, হাঁস মুরগি পর্যন্ত পাবেন না, এই রকম করে যে অত্যাচার করা হয় তারা পারে তৃণমূল কংগ্রেস দল তারা করেছে, কিন্তু কাছে থেকে তাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছি। এটাই শেষ কথা নয় যে ভারতীয় জনতা পার্টি আসল কথা বলবে, সরকার টাকা স্যাংশন করেছে, আপনার টাকা কিভাবে খেতে হবে তার জন্য তারা যে পদ্ধতি করেছে তারা খেয়েছে। প্রকল্প টাকা নিয়ে গিয়ে আদিবাসী মানুষদেরকে দেওয়া হয়নি, আর সেখান থেকে আমরা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমস্ত মানুষকে প্রচার করতে 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 ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করার জন্য আমরা কোথাও পঞ্চায়েতে জিতেছি, কোথাও পঞ্চায়েতে দখল করেছি। প্রধান আমাদের গঠন করতে গেলে আমাদের 3 মাস আমাদেরকে বাইরে জনপ্রতিনিধিকে রাখতে হয়েছে, আলাদা স্টেটে তাদেরকে রাখতে হয়েছে। 3 মাস ধরে যিনি জনপ্রতিনিধি হলেন, অপরাধ ওটাই যে আপনি বোর্ড গঠন করতে পারবেন না, তার জন্য তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে এনে বোর্ড গঠন করতে হয়েছে। অত্যাচার বেশি অনেক রকম, যে বিজেপি না ছাড়লে আপনাকে কেস দেওয়া হবে। এই যে অত্যাচারটা, এটা সাধারণ মানুষ প্রতিটি ঘরে ঘরে আজকে দেখেছে, কোথাও ভোট হতে দিবে না। এই যে একটা গণতন্ত্র দেশে মানুষ যখন বসবাস করেন, গণতন্ত্র তারা মানে না যে মানুষ তারা নিজের ভোটকে নিজে দেওয়ার জন্য যে তারা প্রয়োগ করতে পারে না। এই সরকার তাদের প্রতিটি মানুষের কাছে কোনো কিছু কাজ করতে গেলে যে টাকা লাগে, আর টাকা ছাড়া গল্প নাই, এটাই পারে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি আজকে খুবই কষ্ট করে আমরা দল করেছি, আর দল করেছি বলে মানুষ আজকে সেটাকে দেখেছে সত্যিকারই। ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটাই কিন্তু করে, মিথ্যা কথা বলে না, অসত্য কথা কখনো বলে না ভারতীয় জনতা পার্টি। আর অসত্য কথা বলে না বলে আজকে ভারতীয় জনতা পার্টির পাশে আছে। কিন্তু সরকারকে বিরোধিতা করতে হবে তা কিন্তু না, সরকারের ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আজকে অপোজিশন হিসাবে তারা লড়াই করে গিয়েছিলেন, তারা কিন্তু নেয়নি। আমি দীর্ঘদিন যাবৎ আজকে বিরোধী দলনেতা হিসাবে জেলা পরিষদ জিতে আমি সেখানে অধ্যক্ষ ছিলাম, সেখানে আমি অপোজিশন লিডার হিসেবে ছিলাম। আমাকে চোর বলতে পারবে না, কিন্তু 1 টাকা দিয়ে যদি কেউ যদি চুরি করে সেখানে চোর, 2 টাকা দিয়ে কেউ যদি চুরি করতে থাকে সেটা চোর, আর 1 লাখ টাকা দিয়ে সেখানে চুরি যদি করতে পারে সেখানেও চোর। কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরোধী দল হিসাবে আমাদের সেখানে সরকারি মিটিং এ ডাকেই না, কোনো কিছু কাজ দেই না। তাদেরকে কি করে চোর বলবে? তারাই সব কিছু আসছে, তারাই সব কিছু সরকার, তারাই সব কিছু রেজুলেশন পাস করছে। সরকার আর দল এক হয়ে গেল, তৃণমূল কংগ্রেস দল আর সরকার এক, তারা দুজন মিলে চুরি করতে শুরু করলো। আমি আছি, मैं हूं ना, कोई बीच में नहीं है। এই যে ভিতরে কেউ নেই, আমরাই, আপনারা আমরাই। আর এই হিসাবে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাকে ব্যবহার করেছে। মানে আনন্দতে বলুন চোখের জল আসছে, ভেসে যাচ্ছে, সেটা দুঃখের বিষয় না। আপনি যদি দুঃখের কথাও যদি সেদিন কি দিন পার হয়েছে, আমাদের মানুষ, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আর মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে ঘেউ ঘেউ করে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোনো বিচার পাইনি।
কোনো জায়গায় আমরা বাঁচানোর জায়গায় আমরা পাইনি। আর আজকে মানুষদের ভারতীয় জনতা পার্টি যিনি সরকার হয়েছেন, দেশের সরকার হয়েছেন, গণতন্ত্রকে ধরে রেখেছে। আর গণতন্ত্র ধরে রেখেছে বলে আজকে দেশের মানুষ সবাই বেঁচে আছে, আমরা সবাই বেঁচে আছি। কেন বেঁচে আছি? দেশকে আগে ভালোবাসতে হবে। আর যে দেশ ভালোবাসবে, দেশের জন্য মায়া, মমতা, স্নেহ সমস্ত কিছু থাকবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। চোখের জল চলে আসতে বাধ্য, কারণ যেদিন পার হয়েছে সেদিনকার কথা যদি বলি, আমরা কোথায় গিয়ে বাঁচবো? বাড়ি থেকেও বাড়িতে আমরা থাকতে পারছি না, ঝমঝম বৃষ্টি হচ্ছে। আমাদের সেই ঝমঝম বৃষ্টিতে সেখানে ওই বাইরে থাকতে হচ্ছে, না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, ওইখানেই থাকতে হবে। একদিকে চোরের ভয়, একদিকে পুলিশের ভয়। আমরা কোনো অন্যায় করিনি, অন্যায় কি আমরা বিজেপি করি? এইরকম দিন পার হয়েছে। এইগুলো দিন যদি হয়, আমরা আজকে এত মেঘ বৃষ্টি, এত ঝড়, এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাইরে থাকতে হয়েছে, উপায় নেই। কারো বাড়িতে বিজেপির জায়গা নেই। আপনি যদি আমাদের বাড়িতে, আপনাকে যদি সেন্টার দেই, কালকে আমার ক্ষতি করবে, ব্যবসা করতে দিবে না, আমাকে দেখে না, আলাদা চোখে দেখবে, হবে না। তার জন্যই ঝড় বৃষ্টিতে থাকতে হয়েছে, এরকম দিন থাকতে হয়েছে। কোথাও জঙ্গলে থাকতে হয়েছে মশার কামড়ে, কোথাও বৃষ্টিতে, কোথাও এদিকে বিভিন্ন জায়গায় আজকে থাকতে হয়েছে। এটা মানুষ কিন্তু যারা ছিল তারাই বলতে পাবে। আমি ছিলাম, আমি বলতে পাবো। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে যখন সরকার হয়েছে, আর সেই সরকারে ভাবনা চিন্তা করে আজকে সমস্ত জায়গায় সার্ভে করেছে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি কি জিনিস এখন বাকি আছে। আর তার জন্য যে দেখেছেন যে না, আমাদের যে এখানে যে অনুপ্রবেশকারীরা, যারা রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এসে আমাদের দেশটাকে যেভাবে ভর্তি হচ্ছে, বা এইখানে যেভাবে গন্ডগোল বা যেখানে লোভ লালসার জন্য আসছে, তারা খারাপ কাজের জন্য আসার চেষ্টা করছে, তাদেরকে বন্ধ করতে হবে, সেটা ঘেরা করতে হবে। সেটা কিন্তু আপনারা দেখেছেন, সেটা ইস্তাহারের মধ্যে রেখেছে বলে আমাদের বর্ডার তার ঘেরা হবে, সমস্ত জমি অধিগ্রহণ হচ্ছে, সবাই কিন্তু আজকে টাকা পাচ্ছে। তো এই যে আমাদের যে চলাফেরা করার জন্যে যে মানুষের যে রাস্তাঘাট নেই, সেই রাস্তাঘাটের জন্য চিন্তা ভাবনা করেছেন বলে রাস্তাঘাট হবেই। আপনারা দেখেছেন যে মানুষের যে আজকে যে লক্ষ্মী ভান্ডার নিয়ে তারা নাকি ভোট নিচ্ছে, আর তার জন্য যে ভারতীয় জনতা পার্টি ইস্তাহারের মধ্যে অন্ন যোজনা, যে অন্ন যে তাদের হাতে তুলে দিবে, আর 3,000 টাকা বলেছে বলে সেখানে ইমপ্লিমেন্ট হয়ে আজকে তারা পাবে টাকা। সেই যে আজকে ইস্তাহারের মধ্যে আছে, যারা আজকে যে সরকারি বাসে উঠতে গেলে তারা কিন্তু আজকে বাসের ভাড়া দিতে হবে না, ফ্রিতে যেতে হবে। যে আজ থেকেই তো শুরু, যে এই যে ভারতীয় জনতা পার্টি এত টাকা দিয়েছে জল জীবন মিশনের মধ্যে দিয়ে, হার ঘর যে নলের মধ্যে দিয়ে যে জলটা নিয়ে গিয়ে মানুষকে খাওয়ানো, এত কোটি কোটি টাকা দেওয়ার পরও তারা কিন্তু আজকে কাজ করতে পারেনি। যে এই যে কাজ করতে হবে, যে সমস্ত যে আজকে হসপিটাল সমস্ত ভেঙে পড়ে যে চিকিৎসার জন্যে, আর এই চিকিৎসার জন্যে মানুষ এখানে পাচ্ছে না বলে কোথাও ব্যাঙ্গালোর, ভেলোর বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, মণিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আর তার জন্য যে আয়ুষ্মান ভারত আজকে চালু করেছেন, যে তাদের আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে দিয়ে তারা 5 লাখ টাকা করে যে সুযোগ সুবিধা পাবে। এই যে কাজ, এটাকে ছোট কাজ বলবেন? এই যে বড় বড় কাজ, আজকে এই যে মানুষের যে 1,000 টাকা দিয়ে যেখানে ওষুধ কিনতে হয়, সেই ওষুধটা আজকে 100 টাকা দিয়ে পাবে। এই যে এই রকম যে আজকে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন সরকার, যে যতগুলো আমাদের এইখানে স্বাস্থ্যর ক্ষেত্রে চিন্তা ভাবনা করেছে,
মানুষের জনগণের জন্য চিন্তা ভাবনা করেছে। প্রতি বছর এসএসসি পরীক্ষা যাতে হয়, কর্মসংস্থান হয়। এখানে এমজি ইনারিজিএস এর মধ্যে যেখানে কাজ শুরু হতো বা এইখানে যে কাজ যে শুরু হবে, এই যে 125 দিনের যে কাজটা শুরু হবে, সেই কাজগুলো পাবে। আর সেই কাজগুলো হতে গেলে বিভিন্ন রকমের মানুষ কিন্তু আজকে বাঁচতে পারবে এবং মানুষকে বাঁচানো যাবে। এখানে বড় বড় জিনিস কিন্তু সেখানে কাজ হবে। এটার জন্য চিন্তা করার কিছু নেই, এখানকার মানুষ যেন চিন্তা না করে। ভারতীয় জনতা পার্টি আমরা একটা চৌকিদার হিসাবে আমরা আছি। মানুষ ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে, দেবতুল্য ভোটাররা ভোট দিয়েছে বলে জনগণের ভোট দিয়ে আমরা নির্বাচিত হয়েছি, আজকে এই জায়গাটাতে আছি। কিন্তু মানুষের সাথে সম্পর্ক যদি আমরা না রাখি তাহলে কিন্তু মানুষ আলাদা রকম সেন্টিমেন্ট নিবে। কিন্তু আমাদের যে মানুষের সঙ্গে যে কাজ, জনগণের পাশে যে দাঁড়িয়ে তাদের ওখানে যে কাজ করতে হবে, তাদের বাড়িতে যেতে হবে, তাদের যোগাযোগ করে, যেখানে কোথাও পানীয় জল, কোথাও রাস্তাঘাট, কোথাও বিভিন্ন রকম ডিজিটাল কার্ড, এই যে কোথাও আধার কার্ড, কোথাও আপনার ভোটার কার্ড, কোথাও বিভিন্ন রকম যে এই যে সিএ তারা আবেদন করবে, বিভিন্ন রকম যে তাদের সাথে যে কাজ, জনগণের যে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে কাজ করানো, এই যে একটা জিনিস আছে। আর তার জন্যই ভারতীয় জনতা পার্টি আমাদের দল শিখেছে, আমরা সেভাবেই কাজ করব। সব সময় যিনি পাশে থাকেন তিনি হলেন জীবন সঙ্গী। আর তিনি নিজের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর যদি মিল যদি না থাকেন, আপনি রাজনীতি জীবনে করতে পারবেন না। বড় বিষয় তাদের সাথে যে আজকে সম্পর্ক রেখে তার যে পারিবারিক চিন্তা করে যে মিল মসদ থেকে আজকে দিনটা যে মনে পড়ে, সত্যিকারই আমি বুঝাতে পেরেছি, আমার কথা বুঝেছে। আর তারপরে বুঝিয়ে আমি মানুষের কাছে সংগঠন করতে গিয়ে মানুষকে বুঝাতে পেরেছি। এইখানে যে একটা যে মিল, আগে নিজের পরিবারের মিল, তারপরে মানুষের সাথে মিল, আজকে মনে পড়ছে সত্যিকারই আমরা যে জায়গাটাতে আশা করেছিলাম, এই বড় জায়গায় আশা করেছিলাম সরকার হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার আত্মা শান্তি পাবে। আর তার জন্য যে আমরা কাজ করা, একটা মানুষ আজকে আমাদের রাজ্যকে বাঁচিয়ে রেখেছিলেন, বাঙালি মানুষ বাঙালিকে বাঁচিয়েছেন, আর তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর তার কথা চিন্তা করে আমরা, তিনি যদি কাজ করতে পারেন আমরা কেন কাজ করতে পারবো না? এই যে একটা চিন্তা ভাবনা করে আর মানুষকে, বাড়ির লোককে বুঝিয়ে দিয়ে আজকে কাজ করানো, এটা ছোট বিষয় নয়। আমরা দিনের পর দিন বাইরে থেকেছি, দিনের পর দিন আমরা আন্দোলন করেছি, দিনের পর দিন মানুষের বাড়ির লোক সাপার হয়েছে, কোথাও ইলেকশনে হেরেছি, ইলেকশনে হেরে যাওয়ার পর আমাদেরকে বিভিন্ন রকম ওই যে পুতুল বানিয়ে আমাদেরকে পোড়ানো, বিভিন্ন রকম করিয়েছে, বিভিন্ন রকম কোচ মানে কি বলবো, বিভিন্ন রকম মন্তব্য করেছে। এই যে ছোট হতে হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, এটা নিয়ে আমি ইয়ে করিনি, কিন্তু দলের কাজ করতে গিয়ে আমি ছোট হতে হয়েছি। এটা নিয়ে কোনো বড় বিষয় নয়। দলের কাজ করতে গিয়ে আমি তো চুরি করতে যাইনি, আমি তো বাটপাড়ি করতে যাইনি, আমি তো এটার জন্য অপমানিত হয়নি। আমি দলের কাজ করতে গেছি। দলের জন্য অপমান করলে আমার কোনো যায় আসে না। দলের কাজ করতে গিয়ে যত নিচে নামবেন তত সংগঠন বাড়বে, এটাই হচ্ছে দল। বাড়ির লোক দেখতে চায়, আসো প্রোগ্রাম হচ্ছে, অমুক হচ্ছে, বাড়ির লোকের কথা শুনতে হয়, বাড়ির প্রোগ্রামে থাকতে হয়, সেটা স্বাভাবিক। অনেক সময় রাজনীতির জীবনে অনেক সময় ত্যাগ করেও কিন্তু নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যায় না, সংগঠনকেই বড় মনে হয়, আর সংগঠনকে এটাকে পরিবার মনে করতে হয়। আর বাড়ির লোক আজকে মনে করে যে হবিবপুর বিধানসভার যত লোক আছে আমরা একটা ফ্যামিলির মতন আছি, সমস্ত মানুষের দায় দায়িত্ব আমরা নিয়েছি। আর এখন একটা মনে হয় যে যেখানে আমরা প্রতিমন্ত্রী হিসেবে আছি, সমস্ত মানুষ আমাদের পরিবারের মানুষকে বোধহয় এইগুলো দায়িত্ব নিয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য। এই রকম মনে হয় যে এটাই যতক্ষণ পর্যন্ত সরকারের সঙ্গে মিলিমিশি করে আপনি সরকারের যে কাজগুলো আপনি কাজ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত যে মানুষ
শান্তিতে থাকতে পারবে না। আর তার জন্য দল আলাদা এবং সংগঠন আলাদা আর সরকার আলাদা, এক করলে চলবে না। ভারতীয় জনতা পার্টিতে এটাই সিস্টেম।